Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss on the new topic Subject Verb Agreement. অর্থাৎ আজ তাহলে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছি। এগ্রিমেন্ট শব্দটার অর্থ হলো চুক্তি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে তাহলে কি, সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব আমরা বসাবো তার একটা চুক্তি থাকতে হবে। অর্থাৎ যে কোনো সাবজেক্টের পরেই আমরা ইচ্ছে করলেই যে কোনো ভার্ব বসাতে পারবো না। একটা নির্দিষ্ট সাবজেক্টের পরে নির্দিষ্ট কিছু ভার্বই আমরা বসাতে পারবো। এগুলো কতগুলো নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে, সেই রুলসগুলো। নাম্বার 1, ফার্স্ট, if the subject of a sentence is singular, its verb must be singular. যদি কোনো বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বারে থাকে তবে তার ভার্বেও সিঙ্গুলার নাম্বার হবে। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হবে বলতে ভার্বও সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল হলো দ্য বয় ইজ রিডিং। অর্থাৎ ইজটা হলো সিঙ্গুলার ভার্ব, বয়টা হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা ইজ এখানে বসিয়েছি। সেকেন্ড ওয়ান হলো if two or more singular subjects are joined by and, the verb should be in plural. যদি দুই বা দুইয়ের বেশি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, দুটো সাবজেক্টও হতে পারে, দুটোর বেশি সাবজেক্টও অ্যান্ড দ্বারা যুক্ত থাকতে পারে, তবে তারপরে কিন্তু অবশ্যই আমরা প্লুরাল ভার্ব বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল হলো রিনা অ্যান্ড মিনা হ্যাভ সেইড দিস। রিনা এবং মিনা দুটো আলাদা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই কিন্তু আমরা তারপরে প্লুরাল ভার্ব হ্যাভ বসিয়েছি। নেক্সট হলো ইফ দ্য টু নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড ডিনোট দ্য সেম পারসন অর থিং অর সাজেস্ট ওয়ান আইডিয়া, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। অর্থাৎ এখানে কি বললো, যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তারা একই ব্যক্তি বা একই বস্তু অথবা একই ধারণা মনে আনে, তবে ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা যুক্ত হতেই পারে, কিন্তু দুটো নাউন যদি একই ব্যক্তিকে বোঝায়, মানে দুটো নাউন একই, বা দুটো নাউন যদি একই বস্তুকে বোঝায়, একই ধারণা মনে নিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই তারপরে আবার সিঙ্গুলার ভার্ব আমরা বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল দিলেই আমরা বুঝতে পারবো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল সেজ দিস। দেখো, হেডমাস্টার এবং কিন্তু সেক্রেটারি দুটো নাউন আমি অ্যাড করেছি অ্যান্ড দ্বারা। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল সেজ, দেখো সেজটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখনই কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস বসাই। এখানে এস বসেছে। তো যাই হোক, এই তাহলে কি হেডমাস্টার এবং সেক্রেটারি হলো একই ব্যক্তি, দুজন কিন্তু সেপারেট নয়, আলাদা ব্যক্তি নয়, তাই এখানে আমরা সেজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। নেক্সট ওয়ান হলো ইফ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর কানেক্টেড বাই অর, নর, either or neither nor, the verb should be singular. অর্থাৎ যদি দুই বা দুইয়ের বেশি সাবজেক্ট অর, নর, আইদার or neither nor দ্বারা যুক্ত হয়, তবে তারপরে কিন্তু ভার্ব আমরা সিঙ্গুলারই বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল হলো আইদার সীতা অর রীতা হ্যাজ ডান দিস। দেখো, আইদার পরে সীতা বসালাম একটা সাবজেক্ট, অর রীতা, রীতাও একটা সাবজেক্ট, যেহেতু আইদার অর দ্বারা যোগ হয়েছে তাই কিন্তু তারপরে হ্যাজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব আমরা বসালাম। অ্যানাদার এক্সাম্পল হলো নাইদার অ্যান অ্যানিমাল নর এ বার্ড ওয়াজ ফাউন্ড দেয়ার। অর্থাৎ দেখো, নাইদার অ্যান অ্যানিমাল একটা সাবজেক্ট এবং নর এ বার্ড আর একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, কিন্তু পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি ওয়াজ। But when one of the subjects joined by or nor is plural, the verb should be plural and the plural subject should be placed
নিয়ারেস্ট টু দ্য ভার্ব। কিন্তু যখন অর বা নর দ্বারা দুটো সাবজেক্ট তার যুক্ত হবে এবং তার মধ্যে একটি যদি প্লুরাল হয় তবে কিন্তু ভার্বটাও প্লুরাল হবে এবং প্লুরাল সাবজেক্ট ভার্বের সবচেয়ে কাছাকাছি বসবে, অর্থাৎ সবচেয়ে নিকটে বসবে। মানেটা হলো ধরো দুটো সাবজেক্ট, একটা হলো সিঙ্গুলার একটা প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব প্লুরালই বসাবো এবং সেই প্লুরাল সাবজেক্টটাকে পরে রেখে তারপরে প্লুরাল ভার্ব বসাবো। এক্সাম্পল দিলে ক্লিয়ার হওয়া যাবে। এক্সাম্পল হলো নাইদার দ্য সেক্রেটারি নর দ্য মেম্বার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। অর্থাৎ দেখো সেক্রেটারিটা কিন্তু হলো সিঙ্গুলার সাবজেক্ট আর নরের পরে দ্য মেম্বার্সটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, তারপরে আমরা ওয়ার বসিয়েছি, অর্থাৎ ওয়ারটা হলো প্লুরাল ভার্ব। তাহলে এই বাক্য সাজানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট প্রথমে বসিয়ে নরের পরে বা অরের পরে যাই হোক না কেন আমরা প্লুরাল সাবজেক্ট বসাবো, তারপর প্লুরাল ভার্ব বসবে। নেক্সট ওয়ান হলো টু নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি অ্যান্ড কানেক্টেড বাই অ্যান্ড টেক এ সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ ইচ বা এভরি দ্বারা দুটো নাউন যুক্ত থাকবে এবং ইচ বা এভরি দ্বারা বিশেষিত দুটি নাউন এবং অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার ভার্ব নেয়। মানে ধরো দুটো সাবজেক্ট বা দুটো নাউন যদি একটি ইচ দ্বারা এবং একটি এভরি দ্বারা এবং এই দুটো ইচ এবং এভরির পরে নাউন দুটোই অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবেই হচ্ছে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়। এটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হওয়া যাবে। ইচ বয়, দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ। ইচ বয় একটা সাবজেক্ট, বয় একটা সাবজেক্ট, তার আগে একবার ইচ ইউজ হলো, তারপরে অ্যান্ড ইচ গার্ল, গার্ল একটা সাবজেক্ট, তার আগে আবার ইচ ইউজ হলো, তারপরে হচ্ছে ওয়াজ গিভেন এ প্রাইজ, মানে ওয়াজটা কিন্তু সিঙ্গুলার ভার্ব বসলো। সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক এ সিঙ্গুলার ভার্ব। কিছু নাউন আছে যাদেরকে দেখতে প্লুরাল কিন্তু অর্থ হচ্ছে সিঙ্গুলার, তারা কিন্তু সিঙ্গুলার ভার্বই নেবে। মানে আমরা ইউজ করব প্লুরাল, তার মিনিংটা হলো সিঙ্গুলার, সে সিঙ্গুলার ভার্ব নেবে। অ্যাজ ফার এক্সাম্পল কিন্তু হচ্ছে দ্য নিউজ ইজ ট্রু। দেখো নিউজ আমরা সাধারণত কি জানি এস যোগ করে প্লুরাল করতে হয়, তো নিউজটা কিন্তু সিঙ্গুলার অর্থে ইউজ হবে। নিউজ শব্দটা প্লুরাল, আমরা মিনিংটা করব সিঙ্গুলার, তারপরে তাই সিঙ্গুলার ভার্বই বসাবো, অর্থাৎ ইজ। ম্যাথমেটিক্স আমরা কি জানি একটাই সাবজেক্ট, তাহলে ম্যাথমেটিক্স শব্দটা প্লুরাল হলেও ওটা কিন্তু সিঙ্গুলার অর্থে আমরা ইউজ করব। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট। অ্যাগেন সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং টেক প্লুরাল ভার্বস। একইভাবে আবার কিছু নাউন আছে যারা আকারে সিঙ্গুলার, মানে দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ তাদের প্লুরাল, সেক্ষেত্রে আবার আমাদের কিন্তু তারপরে প্লুরাল ভার্বই বসাতে হবে। একইভাবে অ্যাজ ফার এক্সাম্পল হলো নাও 12 ডজন কস্ট 100 রুপিস। অর্থাৎ 12 কথাটা, ডজন কথাটা কিন্তু ডজন কথাটা হলো সিঙ্গুলার, কিন্তু কস্ট আমরা যেহেতু 12 ডজন মানে আমরা কি জানি 12 ডজন, 12 ডজনটা অর্থাৎ প্লুরাল অর্থে কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবে বসলেও মানেটা কিন্তু প্লুরাল, মিনিংটা হলো প্লুরাল, তাই আমরা এখানে কস্ট বসিয়েছি, অর্থাৎ ভার্বটাও কিন্তু প্লুরাল। সিঙ্গুলার হলে কি হতো, কস্টস হতো। নেক্সট ওয়ান হলো নান ইজ সিঙ্গুলার, হেন্স ইট শুড টেক এ সিঙ্গুলার ভার্ব। নান সিঙ্গুলার বলে তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। এটা কিন্তু ইউজের উপর নির্ভর করে, কারণ অর্থ অনুযায়ী নানের পরে আমরা প্লুরাল ভার্বও বসাতে পারি। নেক্সটেই আমি বলবো অ্যাজ ফর এক্সাম্পল হলো নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এই যে নান দিয়ে যেহেতু শুরু হয়েছে সেন্টেন্স, তাই কিন্তু আমরা ডিজার্ভস বসালাম, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। বাট হোয়েন several persons or things are spoken of none takes a plural verb। কিন্তু
যখন কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলা হয়, কিছু সংখ্যক মানে একের বেশি, তখন কিন্তু নান আবার প্লুরাল ভার্ব নেয়। এখানে মানে বুঝে তাহলে আমাদের বসাতে হবে ভার্ব। নান বাট, এক্সাম্পল হলো নান বাট গ্রাজুয়েটস নিড অ্যাপ্লাই। দেখো কিছু সংখ্যক বলতে সমস্ত গ্রাজুয়েটদের কথা বলা হয়েছে। নান বাট গ্রাজুয়েটস, এখানে যেহেতু একের বেশি সংখ্যক সম্বন্ধে বলা হলো, তখন কিন্তু আমরা আর সিঙ্গুলার ভার্ব বসাবো না। নিড, অর্থাৎ নিডটা কিন্তু প্লুরাল হিসেবে বসিয়েছে, না হলে নিডের সঙ্গে এস বসাতে হতো। নেক্সট হলো ইফ দ্য সাবজেক্ট আর জয়েন্ট বাই, উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, the verb must follow the main subject, not the connecting words of the subject. অর্থাৎ সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্বটা হচ্ছে মেইন সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্টের সঙ্গে যে কানেক্টিং ওয়ার্ডগুলো থাকবে সেগুলো অনুযায়ী ভার্ব কিন্তু বসবে না, অর্থাৎ মেইন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য ক্যাপ্টেন উইথ অল দ্য প্লেয়ার্স ওয়াজ গ্রিটেড। অর্থাৎ ক্যাপ্টেন হলো এখানে মেইন সাবজেক্ট, উইথ দ্বারা কি যুক্ত হয়েছে, অল দ্য প্লেয়ার্স, এগুলো কিন্তু সাবজেক্টের সঙ্গে অন্যান্য শব্দ যুক্ত হয়েছে। অর্থাৎ অল দ্য প্লেয়ার্স অনুযায়ী আমরা তাহলে ভার্ব বসাবো না। সাবজেক্ট যেহেতু মূল সাবজেক্ট ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন অনুযায়ী কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। ক্যাপ্টেন সাবজেক্টটাও সিঙ্গুলার, তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব আমরা বসিয়েছি ওয়াজ। উইথ দ্বারা যে অল দ্য প্লেয়ার্স যুক্ত হলো, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ভার্ব বসালাম না। অর্থাৎ তাহলে এটা দ্বারা বোঝা গেল উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা সাবজেক্টের সঙ্গে অন্যান্য শব্দ যোগ হলেও মূল যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমরা কিন্তু ভার্ব বসাবো। অ্যানাদার এক্সাম্পল হলো রীতা অ্যাজ ওয়েল অ্যাজ সীতা ডিজার্ভস প্রেজ। দেখো রীতা এবং সীতা কিন্তু দুটো সাবজেক্ট, কিন্তু আমি যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যোগ করেছি, তাই রীতা যেহেতু মেইন সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু ডিজার্ভস আমি সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। সো হোয়াট উই লার্ন টুডে, উই লার্ন টুডে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ কি সাবজেক্ট হলে আমরা কি ভার্ব বসাবো, এটাই তাহলে আজকে শিখলাম। ইন মাই নেক্সট ভিডিও উই উইল লার্ন ইনফিনিটিভ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। ওয়াচ মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বি সেফ, বি হেলদি।